আল্লাহর নামে করছি শুরু জ্ঞান কারণ কিয়ামতের অনেকগুলি আলামত পৃথিবীতে বিদ্যমান আছে, পৃথিবীতে চলতেছে, ঠিক কিনা? অনেক আলামত। জানাবে বিচার বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, হত্যা, লুণ্ঠন, দর্শন এগুলি বেড়ে যাবে, চুরি ডাকাতি বেড়ে যাবে, অন্যের সম্পদ আহরণ করা বেড়ে যাবে, জুলুম অন্যায় অত্যাচার বেড়ে যাবে, মিথ্যা বেড়ে যাবে, প্রতারণা বেড়ে যাবে, মুনাফিকি বেড়ে যাবে। এসব বাড়ছে নাকি কমছে? এসব বাড়ছে নাকি কমছে? এসব হলো কিয়ামতের আলামত। বলেন কি? فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, প্রিয় মুসলিমবৃন্দ, আলোচনা বাইরে যারা শুনছেন, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের সঙ্গে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সমস্ত নবী এবং রাসূলদের সর্দার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পাকিত দরুদ এবং সালাম প্রেরণ করছি। সমস্ত নবী এবং রাসূলদেরকে সালাম জানাই। সকল মুমিন মুমিনাতের জন্য ক্ষমা প্রার্থনা করে 1442 হিজরির পঞ্চম মাস জমাতুল আওয়ালি প্রথম জুমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আলোচনা থেকে আল্লাহ আমাদের সকলকে উপকৃত করুন। যারা মুরব্বী তারা সামনে চলে আসেন। আল্লাহ পাক আলোচনা থেকে আমাদের সকলকে উপকৃত করুন, জাহান্নাম থেকে মুক্তির উসিলা জান্নাতে যাওয়ার পাথর হিসেবে কবুল করুন। আমরা এই পৃথিবীতে আছি এবং এই পৃথিবী থেকে আমাদেরকে এক সময় প্রত্যাবর্তন করতে হবে। এই পৃথিবী আমাদেরকে ত্যাগ করতে হবে। এই পৃথিবীর এক সময় ধ্বংস অনিবার্য। কিয়ামত, যেটাকে বলা হয় কিয়ামত কিংবা মহাপ্রলয়, এর বাংলা শব্দ হলো মহাপ্রলয়। পৃথিবীতে মানুষ আজ আসে
আছে যে কোনো সময় পৃথিবী ছেড়ে মানুষ চলে যাবে, ঠিক কিনা? তেমন করে অন্যান্য সমস্ত মাখলুক গুলিও আজকে আছে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় মাখলুক গুলি আবার বিদায় হয়ে যাবে, ঠিক কিনা? তেমন করে আল্লাহ পাকের এই জমি, পাহাড় পর্বত, আসমান, আকাশ মহাকাশ, তারপরে গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, এগুলির এক সময় বিদায় হবে। এমন এক সময় আসবে যেদিন সূর্যের আর কোন আলোক দিবে না, সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। এমন এক সময় আসবে না? আসবে। সেদিন কি বলা হয়? মহাপ্রলয় কিংবা কিয়ামত দিবস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইতু আনা ওয়াসসাআতু কাহাতাইনি, আমি এবং কিয়ামত একেবারে নিকটবর্তী সময় এসেছি। রাসূল বলেছেন তিনি কিয়ামতের নিকটবর্তী সময়, নিকটবর্তী রাসূলের সেই জামানা পার হয়ে গেল আজ 1441, প্রায় 1500 বছর, 1500 বছর মতো কাছাকাছি হয়ে গেল। তার মানে রাসূল যদি 1500 বছর আগে যদি বলেন আমি কিয়ামতের কাছাকাছি সবে এসেছি, তাহলে 1500 বছর পরে আমরা কি বলতে হয়? অধিক নিকটবর্তী। আমরা একেবারেই নিকটবর্তী, ঠিক কিনা? খুব বেশি দিন, কারণ কিয়ামতের অনেকগুলি আলামত পৃথিবীতে বিদ্যমান আছে, পৃথিবীতে চলতেছে, ঠিক কিনা? অনেক আলামত। জানাবে বিচার বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, হত্যা, লুণ্ঠন, দর্শন এগুলি বেড়ে যাবে, চুরি ডাকাতি বেড়ে যাবে, অন্যের সম্পদ আহরণ করা বেড়ে যাবে, জুলুম অন্যায় অত্যাচার বেড়ে যাবে, মিথ্যা বেড়ে যাবে, প্রতারণা বেড়ে যাবে, মুনাফিকি বেড়ে যাবে। এসব বাড়ছে নাকি কমছে? এসব বাড়ছে নাকি কমছে? এসব হলো কিয়ামতের আলামত। বলেন কি? গান বাজনা বেড়ে যাবে, অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাবে। এই বাড়ছে নাকি কমছে? ভাড়ার সমস্ত কলা কৌশল যন্ত্র আজ মানুষের হাতে হাতে, ঘরে ঘরে, সর্বত্র, ঠিক না? তো সেজন্য আমরা আনন্দ উল্লাসে থাকলে চলবে না, আমাদেরকে বেশি বেশি ন্যায় আমলের দিকে মনোনিবেশ করতে হবে। যেহেতু আমাদের ঠিকানা কিন্তু স্থায়ী না, আমরা কি স্থায়ী নাকি অস্থায়ী? আমাদের পূর্বপুরুষেরা অস্থায়ী ছিল, আমরা অস্থায়ী। যে বছর 70 বছর, 80 বছর, 50 বছর, যার যতটুকু লেখা আছে তিনি ততটুকু সময় এখানে অবস্থান করবেন। আর এই জন্য এটাকে বলা হয় ক্ষণস্থায়ী। অস্থায়ী কি? নাকি স্থায়ী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে, মানুষেরা জিজ্ঞেস করবে কিয়ামত তো হবে হবে বলে, কখন হবে? আপনি একটু বলেন। যখন আপনাকে জিজ্ঞেস করবে কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি কি উত্তর দেবেন? ফিমা আনতা মিন যিকরাহা। তারপর আপনি বলবেন ইলা রাব্বিকা মুনতাহাহা। আপনি বলে দেন কিয়ামতের বৃত্তান্ত সম্পর্কে তার জ্ঞান নাই, এর প্রকৃত জ্ঞান হলো কার কাছে? আল্লাহর কাছে। ইলা রাব্বিকা মুনতাহাহা, এর অগাধ জ্ঞান, এর প্রকৃত জ্ঞান হলো আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। আপনি তো কেবল ভয়ভীতি প্রদর্শনকারী, যিনি কিয়ামত দিবসকে ভয় করে, আপনি তাকেই কেবল উপদেশ প্রদান করুন। উপদেশ প্রদান করে হলো আপনার দায়িত্ব।
কিয়ামতের বিভীষিকাময় অবস্থা যখন তাদের সামনে ফুটে উঠবে, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহা। একটি দিনকে যদি দুইবার করা হয়, কয়বার? একটি দিন, এই দিনকে যদি দুইবার করা হয়, তাহলে কিয়ামতের দৃশ্য দেখে মানুষ মনে করবে পৃথিবীতে আমরা ছিলাম মাত্র এক সন্ধ্যাবেলা অথবা সকালবেলা। সারাদিন কি দুইবার করলে আমরা সাধারণত বলি সকাল সকাল। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে মানুষ কতদিন ছিল, এটা কিয়ামতের দৃশ্য দেখে মানুষ অনুমান করবে। কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে মানুষ মনে করবেন লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহা। এক সন্ধ্যা, দিনকে দুবার করলে হয় এক সন্ধ্যা মনে করবে কেউ, আর কেউ বলবে না এক সকাল। হয় সকালবেলা অবস্থান করেছি পৃথিবীতে, সারা জীবনকে তারা একটা সকালের অংশ মনে করবে অথবা একটা বিকালের অংশ মনে করবে। এই হলো পৃথিবীর বয়স, এই হলো 70 বছরের প্রকৃত বয়স। কিয়ামতের দিন মানুষ অনুভব করবে। এরপর কিয়ামত সংঘটিত হবে কি করে? কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, একটি মাত্র ফুৎকার দেওয়া হবে। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের সেই নির্দেশ পালনের জন্য এখনো অপেক্ষমান আছে। সুবহানাল্লাহ। فإذا نفخ في الصور نفخة واحدة, একটি মাত্র ফুৎকার দেওয়া হবে, ফু দেওয়া হবে, বাঁশির আওয়াজ করা হবে। আল্লাহ পাকের নির্দেশ পালনের জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষায় আছেন। কয়টা ফুৎকার দেবেন? একটা। وحملت الأرض والجبال فدكتا دكة واحدة. الله أكبر. وحملت الأرض والجبال فدكتا دكة واحدة. জমিনকে পাহাড়ের উপর উত্তোলন করা হবে, পাহাড়কে জমিনের উপর তোলা হবে, একটা উপর আরেকটাকে আযাব মারা হবে। কি মারা হবে? বুঝেছে? ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল, পাহাড় এবং জমিন দুইটাকে তোলা হবে, উপরের দিকে তোলা হবে। ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, একটার উপর আরেকটাকে আসাদ মারা হবে। কি মারা হবে? ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ, শুরু হয়ে গেল কিয়ামতের কার্যক্রম। কিসের কার্যক্রম? আল্লাহ পাক অন্যত্র বললেন إذا زلزلت الأرض زلزالها, والشكر إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها إذا زلزلت الأرض زلزالها, যখন পৃথিবীর ভূমিকম্প শুরু হবে, কম্পন শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? কম্পন শুরু হবে। এই 7.9 মাত্রা 9.10 মাত্রা এমন ভূমিকম্প শুরু হবে যে ভূমিকম্পের ফলে আপনার এই পৃথিবীর
যত দালান, যত ঘর বাড়ি, যত কিছু আছে সব কিছু কি হয়ে যাবে? আপনার কথা বলতে হবে। এই পৃথিবী যা আছে সব কিছু ধ্বংস হবে। কি হবে? এই ভূমিকম্পের মাধ্যমে সামান্য 7.9, 8.12, 9.13 এই কয়েক সেকেন্ড ভূমিকম্পের ফলে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। ঠিক কিনা? গত কয়েক বছর আগে আফ্রিকাতে একটা ভূমিকম্প হয়েছিল। সেখানে প্রায় এই সাধারণ ভূমিকম্পে, কয়েক মিনিট ভূমিকম্পে 2.5 লক্ষের মতো মানুষ প্রাণ হারিয়েছে। কয় লক্ষ? 2.5 লক্ষ। এই যদি আপনার 2 মিনিট 3 মিনিটে যদি লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আর আল্লাহ পাকের মহাপ্রলয় কিয়ামত যখন সংঘটিত হবে, পৃথিবী শুধু কম্পন হতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভূমিকম্প অব্যাহত থাকবে। আল্লাহু আকবার। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীর কম্পন শুরু হয়ে যাবে। 2004 সালে ওই যে ইন্দোনেশিয়া সামান্য সেই ভূমিকম্পে সামুদ্রিক জলোচ্ছ্বাসে লক্ষ লক্ষ 3.5 লক্ষের মতো মানুষ বা তার চেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ঠিক না? وأخرجت الأرض أثقالها, পৃথিবী তার সমস্ত ভারী বস্তু বের করে দেবে, তার সমস্ত মূল্যবান ধাতু পৃথিবী থেকে বের করে দেবে। যত খনি, আজ খনি উদ্ধারের জন্য পৃথিবীর রাষ্ট্রগুলি এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্র যুদ্ধে লেগে আছে। ঠিক না? ইরাকে যে আপনার আমেরিকারা হামলা করলো, খ্রিস্টানরা হামলা করলো, এর কারণ হলো ইরাকের তেল সম্পদ, খনিজ সম্পদ গুলি তারা নিয়ে যাওয়ার জন্য মূলত তারা যুদ্ধ করছে। কোন মারণাস্ত্র বলতে কোনো কিছু ইরাকে ছিল না। তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল আপনার তেলের খনি, গ্যাসের খনি, তারপর স্বর্ণের খনি, যা ছিল প্রাকৃতিক খনিজ সম্পদ গুলি নিয়ে যাওয়ার জন্য তারা মারণাস্ত্র শব্দটি দাঁত করিয়ে, অজুহাত দাঁত করিয়ে তারপর ইরাকের সমস্ত সম্পত্তি নিয়ে গেছে এবং নিয়ে যাচ্ছে। ঠিক না? তো তোমাদের কত সম্পত্তির প্রয়োজন? আল্লাহ পাক সেটা বলছেন, وأخرجت الأرض أثقالها, কিয়ামতের সময় আল্লাহ পাক পৃথিবীর সমস্ত সম্পত্তি, সমস্ত খনিজ সম্পত্তি বের করে দেবে। তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, স্বর্ণের খনি, লোহার খনি আছে নাকি নাই? বাংলাদেশেও দিনাজপুরে লোহার খনির সন্ধান পাওয়া গেছে। ঠিক না? এগুলি তো আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য, মানুষের ব্যবহারের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, যাতে করে উত্তোলন করে মানুষ সেগুলি সুফল পেতে পারে এবং ব্যবহার করতে পারে। এটা মানুষের সৃষ্ট কোনো কিছু নয়। এটা কার সৃষ্টি? আল্লাহ। লোহার খনি পৃথিবীতে আছে, এটা কোরআন জবাব দিয়েছে। আল্লাহ পাকের কোরআন বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই যে জাহাজ শিল্প, এই জাহাজ শিল্পের পদ্ধতি আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, নূহ আলাইহিস সালামের মাধ্যমে এটা প্রবর্তন শুরু করেছেন। সুবহানাল্লাহ। তো আসছে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক লোহার খনি মানুষের কল্যাণের জন্য নাজিল করেছেন, অবতারণ করেছেন। আল্লাহ পাক বললেন, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ
মানুষের উপকারের জন্য ওই লোহা নামক কঠিন ধাতু আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করে দিয়েছেন, নাযিল করে দিয়েছেন। জাহাজের ব্যবসা করে কোটিপতি, হাজার কোটি টাকার মালিক মানুষ হয়েছে কি হয় নাই? সমান তালে হচ্ছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ওয়াসনা'আল ফুলকা বিআ'য়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জাহাজ নির্মাণের কলা কৌশল শিক্ষা দিলেন। আল্লাহ পাক যদি শিক্ষা না দিতেন তাহলে পৃথিবীর মানুষ এত বড় জাহাজ নিয়ে মহাসমুদ্রে ভাসমান হওয়ার কোন অবস্থা ছিল নাকি? এই জাহাজের ভিতরে লোহা নাকি লোহা পানির উপর দিয়ে চলতেছে 1000 টন, কি 50,000 টন, 70,000 টন, 80,000 টন, বিশাল বিশাল জাহাজগুলি, মেরিন জাহাজ, যুদ্ধ জাহাজ, তারপর পণ্যবাহী জাহাজ, এগুলি সব এই সাগর মহাসাগরের ভিতর দিয়ে উপর দিয়ে আল্লাহ পাক যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াসনা'আল ফুলকা বিআ'য়ুনিনা, আল্লাহ পাক বলেন জিবরাইল, হযরত জিবরাইল সাহেবকে নূহ নবীর কাছে পাঠালেন। নূহ নবীকে শিক্ষা দিলেন, তুমি আমার চোখের সামনে জাহাজ নির্মাণ শুরু করো। আমি জাহাজ নির্মাণের সমস্ত কলা কৌশল আল্লাহ পাক আমাকে শিক্ষা দিলেন। আল্লাহ যেমন করে শিক্ষা দিলেন আমি হুবহু তোমাকে তেমন করে শিক্ষা দিয়ে দাও। ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। নূহ আলাইহিস সালাম যে জাহাজ নির্মাণ করেছিলেন সেই জাহাজের উঠা ছড়া আরোহণ করা আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন কাদের জন্য? ঈমানদার মানুষ তো ঈমানদার, ঈমানদারদের জন্য। কাদের জন্য? সুবহানাল্লাহ। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, নূহ আলাইহিস সালামকে বলল আপনি জাহাজ নির্মাণের কর্মকাণ্ড শুরু করেন। আর জালিমদের ব্যাপারে যারা ঈমান আনে নাই তাদের ব্যাপারে আমার সাথে কোনো কথা বলবেন না। ইন্নাহুম মুগরাকুন। দীর্ঘ সময় আপনার দাওয়াত দেওয়ার পরে যারা আপনার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, তাওহীদের দাওয়াতকে যারা প্রত্যাখ্যান করেছে, আমি তাদের সকলকে সাগরের ভিতরে ডুবিয়ে শেষ করে দেব। তাদের সকলকে জালিমদেরকে আমি ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ। শুরু হয়ে গেল। আল্লাহ পাক চূড়ান্ত ভাবে সমস্ত ঈমানদারদেরকে এই সর্বপ্রথম জাহাজের ভিতরে আরোহণের ব্যবস্থা করে দিয়েছেন। জাহাজ নির্মাণ কাজ যখন শুরু হয়ে গেল, নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাক আলাইহিল কওলু ওয়া মান আমান ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল। কম সংখ্যক লোক জাহাজে আপনার উঠেছে এবং বললো যারা ঈমান এনেছে শুধুমাত্র তারা, এবং প্রত্যেক পশু পাখি জোড়া জোড়া করে আপনি জাহাজে তুলবেন এবং বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। দয়াময় করুণাময় নামে এই জাহাজ চলবে এবং তিনি যখন নির্দেশ করবেন এই জাহাজ তখন থেমে যাবে, ঠিক কিনা? তাহলে আসলে আমি সেই ঘটনা শোনানোর জন্য উদাহরণ দিচ্ছিলাম। জাহাজ নির্মাণ এর কৌশল, এই জাহাজ নির্মাণ শিল্প তৈরি শুরু হয়েছে
নূহ আলাইহিস সালামের জামানা থেকে। আর সর্বপ্রথম যে জাহাজটি নির্মিত হয়েছিল সেখানে ঈমানদাররা এবং তাদের সেই পশু পাখিগুলি সেখানে আরোহণ করেছিল 6 মাস পর্যন্ত। আল্লাহ ঈমানদারদেরকে রক্ষা করলেন আর সমস্ত জালেমদেরকে কি করলেন? জাহাজ শিল্প এটা আল্লাহ পাক শিক্ষা দিলেন। আর ওই যে বলছিলাম বিভিন্ন রকমের প্রাকৃতিক সম্পদ, তেল সম্পদ, গ্যাস সম্পদ, স্বর্ণ, কয়লা, লোহা, এসব কিছু আল্লাহ পাক মানুষের জন্য প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ। লোহার খনি তাহলে আল্লাহ পাক ব্যবস্থা করছেন কে? আল্লাহ। وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। মানুষের কল্যাণের জন্য আমি এই লোহা নামক কঠিন ধাতুকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি মানুষের সুখ ভোগের জন্য, মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। ওই যে বলেছিলাম إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها। কিয়ামতের নিকটবর্তী সময়ে আল্লাহ পাক সমস্ত আপনার প্রাকৃতিক সম্পদগুলিকে বের করে দিবেন। যে সমস্ত খনিগুলির নাম দেওয়া হলো, আপনার স্বর্ণের খনি থেকে শুরু করে তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, লোহার খনি, আল্লাহ পাক ধীরে ধীরে সব কিছু বের করে দেবেন। সুবহানাল্লাহ। আর শুরু হয়েছে, এটা শুরু হয় নাই? কিয়ামতের সময় সব বের করে দিবেন, একেবারে তুলে দিবেন। তখন মানুষ বলবে وقال الإنسان ما لها। মানুষের কি হলো? মানুষ যখন এদিক সেদিক আপনার ফঙ্গ ফালের মতো এদিক সেদিক দৌড়াতে শুরু করবে, তখন একে অপরকে বলতে শুরু করবে মানুষের কি হলো, পৃথিবীর কি হলো। আল্লাহ পাক আরো বলছেন يومئذ تحدث أخبارها। পৃথিবী সেদিন তার সমস্ত বৃত্তান্ত বলে দেবে। তার মানে হলো মানুষ তার পুরো জিন্দেগিতে, হায়াতে যতগুলি কর্মকাণ্ড করেছে, ইচ্ছে অনিচ্ছায় সমস্ত কর্মগুলি পৃথিবী সেদিন আল্লাহ দরবারে প্রকাশ করে দেবেন। কে প্রকাশ করবেন? পৃথিবীতে আপনি কোথায় কি করছেন, প্রকাশ্যে, গোপনে, একাকী অথবা দলবদ্ধ ভাবে, রাত্রে আগে দিনে যখন যা করছেন সব কিছু পৃথিবী বলতেই থাকবে। يومئذ تحدث أخبارها। সব সংবাদ পৃথিবী আল্লাহর সামনে বলতে শুরু করবে। আল্লাহু আকবার। পৃথিবী তো বলবে, আপনার মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিও আপনার জন্য সব কিছু বলে দেবে, ভালো এবং কি মন্দ, কোথায় কি করছি না করছি সব কিছু আপনার আমার হাত, পা, চোখ, নাক, কান, মাথা, অন্তঃকরণ সব কিছু আল্লাহর সামনে কি করবে? সাক্ষী হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে? কোন সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে সন্দেহ করতেছি। আল্লাহ পাক বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইক কানা আনহু মাসউলা। নিশ্চয় অবশ্যই কান, ওয়াল বাসার এবং চক্ষু, ওয়াল ফুআদ অন্তঃকরণ, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সবকিছু আপনার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। নাউযুবিল্লাহ।
আল্লাহ পাক আরো বললেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, চক্ষু কান শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অন্তঃকরণের পাশাপাশি ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, শরীরের সামনা আছে কি নাই? শরীরের সামনা আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে তার হবে, সাক্ষী দেবে। আর সাক্ষীর প্রয়োজন আছে না। দেখছেন, এটা আল্লাহর পক্ষে সম্ভব, মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষ একজন আরেকজনের পক্ষে বিপক্ষে সাক্ষী দিতে পারে, কিন্তু আপনার শরীরের সাক্ষী আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি যথেষ্ট, ঠিক কিনা? যেখানে শরীরের সামনা আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তারা যা করেছে এর সাক্ষী তার শরীরের সমস্ত সামনা আল্লাহর কাছে তার বিরুদ্ধে সাক্ষী দেবে। নাউজুবিল্লাহ। বাঁচার রাস্তা আছে? বাঁচার রাস্তা তো আপনারা খুঁজেন। বাঁচার রাস্তা খুঁজতে হবে সহিহ ইলম এবং নেক আমলের মাধ্যমে, ঠিক না? উল্টা পাল্টা আমল করলে, উল্টা পাল্টা কাজ করলে বাঁচার অনেক চেষ্টা করতেছেন, কিন্তু বাঁচার সুযোগ হবে না। সঠিক পথে আসতে হবে, সঠিক কথাগুলি জানতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে আমল করতে হবে। ধোঁকাবাজি, মাথাবাজি, প্রতারণা, মিথ্যা প্রচারণা অনেক হচ্ছে, ওগুলি কোনো কাজে আসবে না, ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে সহিহ দান করুন। আমিন। যে মুখ দিয়ে আপনি কথা বলছেন এই মুখ সেদিন আল্লাহ পাক বন্ধ করে দেবেন। আল্লাহর সামনে কথা বলা ওই শক্তি আল্লাহ পাক কি করে দেবেন? বন্ধ করে দেবেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সেদিন এমন হবে অবস্থা, আপনার মুখের জবান, আপনার কথাবার্তা আল্লাহর সামনে বন্ধ হয়ে যাবে। কেন? আল্লাহ পাক যখন ফেরেশতার মাধ্যমে আপনার কর্মকাণ্ড আপনার সামনে তুলে দেবেন হাসরের বিচারের সময়, সেদিন বিচারক হবেন কে? আল্লাহ। বিচারক হবেন কে? আল্লাহ। সাক্ষী হবে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, ঠিক কিনা? বিচারককে যে বলে আল্লাহ, আর সাক্ষী হবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, ঠিক কিনা? সেদিন আল্লাহর সামনে আপনি আপনার মুখ থেকে জীবনের কর্মকাণ্ড দেখে মিথ্যা বলা শুরু করবেন। নাউজুবিল্লাহ বলেন। আপনার সামনে যখন আপনার মিথ্যা বলা শুরু হয়ে যাবে, আল্লাহর সামনে আপনাকে ওই যে পুলিশের মতো কি একেবারে হ্যান্ডকাপ লাগাতে হবে না, ঠিক আছে? পিটাইতে হবে না, কিচ্ছু করা লাগবে না। আল্লাহ পাক শুধু বলবেন কি তোর মুখের জবান বন্ধ হয়ে যাক, ঠিক কিনা? এই সত্যি আল্লাহ আছে কি নাই? কোন হ্যান্ডকাপের প্রয়োজন নাই। 10 জন পুলিশ ওখানে কোনো কাজ করতে পারবে না। পুলিশের কাজ আছে নাকি? না। আর সারা আদালতে পুলিশ কাজ আসবে না, ধরার দরকার নাই। ওরা আল্লাহর কাছে মামলা করার দরকার নাই, সব অটোমেটিক আল্লাহর সামনে দাঁড় হবে ফেরেশতা, অডিও ভিডিও আপনার কি ফাইল পত্র সহ সব নিয়ে উপস্থিত হয়ে যাবে। ঠিক কিনা? আমি ইচ্ছা করি নাই, আমি ওখানে যাই নাই, আমি চুরি করি নাই, আমি ডাকাতি করি নাই, আমি হাজার করি নাই, আমি লুণ্ঠন করি নাই, আমি মিথ্যা বলি নাই। মুখ দিয়ে হাসার কঠিন বিচার অবস্থা দেখে অটোমেটিক সে মিথ্যা বলতে শুরু করবে, ঠিক কিনা? আল্লাহ পাক তখন তার মুখের জবানকে বন্ধের চেষ্টা করবেন, অথবা মুখের জবানকে সাথে সাথে বন্ধ করে দেবেন। তাই কোরআন জবাব দিচ্ছে اليوم نختم على أفواههم, আসামি তাদের মুখের জবানকে বন্ধ করে দিলাম। وتكلمنا أيديهم, কি আশ্চর্য, যে মুখ দিয়ে কথা বলতে পারেন সেই মুখের জবান কি হয়ে যাবে? এবার
যে যিনি কথা বলতে পারেন, যে হাত কথা বলতে পারে না, আল্লাহ পাক হাতকে নির্দেশ দিবেন কথা বলো। কাকে নির্দেশ দিবেন? অতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতকে নির্দেশ দিবেন, এই হাত কথা বলো, এই সরের বিরুদ্ধে কথা বলো, ডাকাতের বিরুদ্ধে কথা বলো, লুণ্ঠনকারীর বিরুদ্ধে কথা বলো। হাত আল্লাহর কথা শুনবে কি শুনবে না? শুনবে। মিথ্যাবাদীর বিরুদ্ধে সাক্ষ্য দাও, কথা বলো। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, ওই হাত যার যার হাত তার বিরুদ্ধে কথা বলবে। বলেন নাউযুবিল্লাহ। পাকে আবার জিজ্ঞেস করবে হাত যা বলছে তা ঠিক আছে কিনা, তুমি সাক্ষ্য দাও। পা তখন বলবে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাত যা বলছে তা সঠিক এবং সত্য, বাস্তব কোনো মিথ্যা নাই। মিথ্যা শুধু তার মুখ দিয়ে পৃথিবীতে যেটা বদভ্যাস ছিল মিথ্যা বলার, আল্লাহর আদালতে যখন বিচার শুরু হবে তখন সেখানে মিথ্যা বলা শুরু করবে। আর মিথ্যা বলার সাথে সাথে আল্লাহ পাক তার মুখের জবানকে বন্ধ করে দেবে। কথা বলবে হ্যাঁ, কথা বলবে কি, আর সাক্ষ্য দেবে। আল্লাহ পাক আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের পক্ষে অথবা কি সাক্ষী দেবে কি দেবে না? হয়তো সবাই বলতেছেন না। এই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে, আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? এই অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে যাক, আপনি কি চান? পক্ষে নাকি বিপক্ষে থাকবে? পক্ষে যদি থাকতে হয় মিথ্যা বেশি করতে হবে, প্রতারণা করতে হবে বেশি, ধোঁকাবাজি করতে হবে বেশি, চুরি করতে হবে বেশি, কি সত্য কথা বলতে হবে, সঠিক পথে চলতে হবে, হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, ঠিক কিনা? মানুষের অধিকার হক নষ্ট করা যাবে কি? তাহলে ওই যে আপনার শরীর সাক্ষ্য দেওয়া শুরু করবে। অতএব আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য, কোন সাহেবকে আপনি কি মনে করেন উনি আপনাকে সাক্ষ্য দেবে, উনি আপনাকে নাজাত একেবারে কি নাজাত দিয়ে দিবে, এই সমস্ত ধারণা থেকে দূরে আসুন, দূরে থাকুন। আপনার শরীর যেখানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আল্লাহ কোরআন জবাব দিচ্ছে, অমুক সাহেব তমুক সাহেব আপনাকে রক্ষা করবে। এই সমস্ত ধারণা থেকে বের আসুন, সহিবত আসুন, নেক আমল করুন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।